হচ্ছে যে আমাদের নবী নূরের তৈরি। এই জোরে বলেন কিসের তৈরি? নূরের। কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে, এ আবার যুক্তি দিয়ে নবীকে মাটি প্রমাণ করতে চায়। একটা বর্ধমানের গোপাল ভাঁড় আছে, গোপাল ভাঁড়, পোল্ট্রি মুরগি চিনেন? হ্যাঁ, অনেক কেউ চিনে গেছে যারা দেখেছে। পোল্ট্রি মুরগি গোপাল ভাঁড় কিছু আসে না যায় না, ওর মাদ্রাসায় বাগদাদি কায়দা পড়ায়। একটা বড় হাদিসের বই যদি খুলে দেন, ওর গোটা ভুটি বেরিয়ে যাবে, পোল্ট্রি মুরগি থেকে কাওয়া হয়ে যাবে। জি, এরা যুক্তি দিচ্ছে কি জানেন? যুক্তিটা আমি দিয়ে দিচ্ছি বাবা, একটু আমার দিকে লক্ষ্য করেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির না? এই সবাই বলেন কিসের তৈরি? আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আর জিবরিল মিকাইল যত ফেরেশতা আছে, ফেরেশতা কিসের তৈরি? কথা বলেন, ফেরেশতা কিসের তৈরি? আদম নবী মাটির তৈরি, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। আচ্ছা বলেন তো, ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছিল যে আদমকে সেজদা করো, নাকি নূরের ফেরেশতাকে হুকুম করা হচ্ছে মাটির আদমকে সেজদা করো? তাহলে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি? জি, যুক্তিতে সবাই বলে দাম তো মাটিরই বেশি হলো, কিন্তু আদম নবী মাটির তৈরি, এই কারণে সেজদা দেওয়ার হুকুম হয়নি। এই যুক্তি দিয়ে মাটি প্রমাণ করতে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তাই সেজদা করার হুকুম হয়েছে, মাটির তৈরি তাই নয়। আর যদি বলে, যেমন আহলে হাদিস মৌলবি বলে, ওয়াহাবি মৌলবি বলে আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতাকে হুকুম হলো মাটির আদমকে সেজদা করো, সুতরাং বুঝা গেল মাটির দাম নূরের চাইতে বেশি। আমি ওই দাজ্জাল কানা মৌলবিকে বলবো, উঠাও পবিত্র কুরআন, আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন এবং আসমানের নূর। তো আল্লাহর দাম বেশি না আদমের দাম বেশি? কথা বলেন, আল্লাহর দাম বেশি না আদমের দাম বেশি? তো এখনই তো বললেন যে মাটির দাম বেশি, নূরের দাম কম। তো আল্লাহ তো নূর, আদম তো মাটি, তাহলে নূরের দাম কম কেন হলো না? তো বুঝা গেল নূরের তৈরি বলে সম্মান বেশি না, মাটির তৈরি বলে সম্মান বেশি না। আল্লাহ নবুয়ত দিয়ে আদমকে নবী বানিয়েছেন, তাই তিনার সম্মান বেড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দাজ্জাল কানা যে যুক্তি দিচ্ছে নূরের ফেরেশতাকে সাজদা করতে বলা হলো, কিন্তু কি কারণে বলা হলো এটা কিন্তু আপনার সামনে বলবে না। ওয়াহাবি মৌলবীর কাজ হচ্ছে হাদিসের নামে মিথ্যাচার করা, কোরআনের নামে মিথ্যাচার করা। আমি আপনাকে বলে দিচ্ছি, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ পাক হুকুম করলেন উসজুদুলি আদমা, এই আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা সবাই আদমকে সাজদা করো। আল্লাহ পাক যখন সাজদা করার হুকুম দিয়েছিল, ইমাম জুরকানি বলছেন সাজদা কেন করতে বললেন? কারণ ছিল যে আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। জোরে জোরে, আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, তাই তিনাকে সাজদা করার হুকুম হলো। তাই বরেলির সরতাজ আলা হযরত বলছেন তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। তাহলে বলেন তো বাবা, কেন সাজদা করতে বলা হলো? উনার পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। এ দাজ্জাল কানা এটা বলবে আপনাকে? এটা বলবে না। কারণ এর কাজ হচ্ছে আপনার ঈমান চুরি করবে, ঈমান বাঁচানো তো উদ্দেশ্য না। যার কারণে বিরাদর ইসলাম শুনেন, আজ থেকে 500 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, 1000 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, 1450 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি, নিজের নবী মুস্তাফার আকীদা নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদের সামনে আমি 500 বছর থেকে গণাই, নাকি বলেন? 500 বছর পূর্বের ইমাম, কত বছর পূর্বের? কমবেশ 500 বছর পূর্বের ইমাম, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনার বক্তব্যকে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন প্রথম সৃষ্টির ব্যাপারে কয়েক রকম হাদিস রয়েছেন। হাদিস কি? আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে। ইমাম ইবনে হাজার বলছেন কিন্তু চিন্তা করার দরকার নাই, এই সমস্ত জিনিসের আসল হলো আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন।
জোরে হবে না সুবহানাল্লাহ? সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এটা 500 বছর পূর্বের আকীদা। হাদিস আমি শোনাচ্ছি বাবা, একেবারে টেনটেনে সহিহ হাদিস দিব, একটু আমার দিকে লক্ষ্য করেন। এইবার চলেন 1000 বছর পূর্বে যাই, কমবেশ 1000 বছর পূর্বে জগৎ বিখ্যাত ইমাম, ইমামুল আউলিয়া, ইমামুল ফুকাহা, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুহাদ্দিস, পীরে পীরা, মীরে মীরা আব্দুল কাদের জিলানী গাউসে আজম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি শ্রী পীর ছিলেন না, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে জিলানী। একটু আমার দিকে লক্ষ্য করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, আমার কাছে কিতাবটি আলহামদুলিল্লাহ আছে, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, পৃষ্ঠা নাম্বার 7, বেইরুত লেবাননের ছাপ। আব্দুল কাদের জিলানী বলছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। আব্দুল কাদের জিলানী বলছেন, নিশ্চয় হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম নূর তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। ইমাম আব্দুল কাদের জিলানী মুহাদ্দিসে জামানা, তিনি বলছেন শুনো, এটা প্রথম বলে বিভ্রান্তিতে পড়ে যেও না। আব্দুল কাদের জিলানী বলছেন ওয়া হুয়া হাকিকাতু মুহাম্মাদিয়া, এই প্রত্যেক জিনিসের আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। সর্বপ্রথম আল্লাহ মুস্তাফার নূর তৈরি করেছেন, মুস্তাফার নূরের বরকতে লৌহ কলম তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইনি বেশি আকীদা বুঝতেন না আজকের গাঁজাখোর বেশি বুঝে? কথা হবে না? আব্দুল কাদের জিলানী বেশি জ্ঞানী ছিলেন না আজকের কিছু মূর্খ বক্তারা জ্ঞানী বেশি? আজকের বক্তাকে বলবেন যে বক্তা গ্যারান্টি জান্নাতে যাবে, না আব্দুল কাদের জিলানী আলহামদুলিল্লাহ জান্নাতে গ্যারান্টি, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নাকে জাহান্নামী বলতে পারবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা। আমার ওলিদের ব্যাপারে দুনিয়া আখিরাতে সুসংবাদ, দুনিয়াতে তাদেরকে মোহাব্বত দেব, আখিরাতে তাদেরকে জান্নাত দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 500 বছর পূর্বের আকীদা নবী নূর, 1000 বছর পূর্বের আকীদা নবী